চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হসপিটাল 1985 সালে প্রয়াত এনপিভি রামাস্বামীর দ্বারা প্রতিষ্ঠিত। 175 একর জায়গা জুড়ে এই ক্যাম্পাস। বর্তমানে চ্যান্সেলর হচ্ছেন VR ভেঙ্কটচলম। এর নেতৃত্বে ম্যানেজিং ট্রাস্টি একটি গতিশীল নেতৃত্ব দিয়েছে এই হসপিটালকে। বর্তমানে 800টি বেড, 200টি ICU বেড, 35,000 IPD রোগী এবং 2.5 লাখ OPD রোগীকে এই পরিষেবা দিয়ে চলেছেন বছরে। আমরা শ্রী রামচন্দ্র হসপিটালের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে রয়েছে, যেহেতু এখানে এই ডিপার্টমেন্টের বিভিন্ন চিকিৎসক যারা রয়েছেন সেই চিকিৎসকের একটা লিস্ট প্রথমে আপনারা এন্ট্রান্সে দেখতে পাবেন। তার নাম আপনারা, সেই ডাক্তারবাবুর নাম আপনারা নিয়ে আপনারা রেজিস্ট্রেশন ফর্ম তুলবেন এবং রেজিস্ট্রেশন ফর্মে আপনাকে একটা আইডি জেনারেট হবে। সেই আইডি জেনারেট হয়ে আপনাকে দুটো ব্যান্ড দেবে এবং একটি ব্যান্ড হচ্ছে আপনার রোগীর জন্য এবং একটা হচ্ছে আপনার রোগীর অ্যাটেন্ডেন্টের জন্য। দুটি ব্যান্ড আপনাকে হাতে লাগিয়ে নিতে হবে। এরপর আপনি চলে যাবেন সোজা আপনার ডিপার্টমেন্টে। তার আগে একটা বলে রাখি, আপনার ভাষাগত যদি আপনার কোনো ত্রুটি ধরা পড়ে, মানে আপনার কোনো সমস্যা তৈরি হয়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ট্রান্সলেটর অথবা ফ্যাসিলিটেটর আপনি নিয়োগ করে নিতে পারেন। এটা পশ্চিমবঙ্গ এবং আমাদের উত্তর পূর্বের যে রোগীর পরিজনরা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা পেয়ে যাবেন। এখানে আপনারা ঢুকতেই 4টে আপনার লিফট পাবেন। সেই লিফটগুলোর উল্টো দিকেই আপনার ডিপার্টমেন্টগুলো রয়েছে। যে ডিপার্টমেন্টগুলোকে আপনার নাম্বারিং থাকবে, সেই নাম্বার অনুযায়ী আপনাকে সেই ডিপার্টমেন্টে চলে যেতে হবে। আপনি যদি আপনার ক্যাশের দিক থেকে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি ATM থেকে এখানে টাকা তুলে নিতে পারবেন। সেই পরিষেবা এখানে রয়েছে। এরপর এর পাশেই রয়েছে আপনার একটা IPDর মানে আমাদের এমার্জেন্সির যে রয়েছে সেটাও এখানে কিন্তু আছে। এটা হচ্ছে আপনার নতুন পুরনো পেশেন্ট যারা রয়েছেন, পুরনো পেশেন্টদের জন্য এই বিল্ডিংটার এখানে রেজিস্ট্রেশন করে আপনার ডিপার্টমেন্টে চলে যেতে হবে। এরপরেই রয়েছে আপনার এখানে এমার্জেন্সির একটা গেট রয়েছে। এই এমার্জেন্সি যদি আপনি কোনো পেশেন্টকে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। এই গেটটি যেটা লাল রঙের রয়েছে, এখানে কিন্তু এমার্জেন্সি গেট। এই এমার্জেন্সি গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে পারবে যদি আপনি কোনো সিরিয়াস কোনো পেশেন্টকে নিয়ে আসেন। এর পাশেই রয়েছে একটা মেডিসিন কাউন্টার। এর ঠিক বেরিয়ে যাওয়ার পরেই আপনি পাবেন আপনার গভর্নমেন্ট একটা বিল্ডিং G ব্লক। এই G ব্লকের যে বিল্ডিংটি, এখানে কিন্তু আপনার পশ্চিমবঙ্গের মানুষ কিংবা অন্য রাজ্যের মানুষ কিন্তু এখানে কোনো পরিষেবা পাবে না। এখানে শুধুমাত্র তামিলনাড়ুর যে জনসাধারণ রয়েছে সেখানে কিন্তু তারাই এই পরিষেবাটা পাবে G ব্লকে, মানে গভর্নমেন্ট সেকশন। এই সেকশনে কিন্তু তামিলনাড়ুর যারা জনসাধারণ রয়েছে তাদের ক্ষেত্রে একটা আধার কার্ড কিংবা ভোটার কার্ড নিয়ে এসে তারা কিন্তু রেজিস্ট্রেশন করবেন। সেম ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনার মেন বিল্ডিংয়ে রয়েছে, সেই মেন বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী এখানে কিন্তু রেজিস্ট্রেশন করে আপনার চিকিৎসা করাতে হবে। পশ্চিমবঙ্গের মানুষরা এখানে কিন্তু ইনক্লুড হবে না, কারণ ডাক্তার যদি মনে করে যে এটা গভর্নমেন্ট সেকশনে যাওয়ার প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে ডাক্তার আপনাকে ওই সেকশনে পাঠাতে পারবে, কিন্তু আপনি এখানে আসতে পারবেন না, কারণ এই বিল্ডিংটা এটা তাদেরই মানে তামিলনাড়ুর জনসাধারণের জন্যই রয়েছে। এই বিল্ডিংয়ে তাদের অ্যাডমিট OPD মানে IPD OPD তাদের দুটো পরিষেবাই কিন্তু তাদের জন্য। এর পাশেই রয়েছে আমাদের জনসাধারণের জন্য ক্যান্টিন, যে ক্যান্টিনে খুবই কম খরচে পাওয়া যায় এবং এটা পার্কিং এরিয়া রয়েছে, যেটা আপনার জনসাধারণের জন্য যদি আপনি গাড়ি নিয়ে আসেন। এই ক্ষেত্রে এইখানে যে ক্যান্টিনটা, এটা কিন্তু খুব কম দামের। এরপর আরেকটা আমাদের ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। ধন্যবাদ।